একসময় রিনা আর অমিতের ভালোবাসার গল্পটা ছিল গায়ের মানুষের মুখে মুখে। তাদের হাসিতে ছিল নতুন দিনের সূর্যোদয়ের আলো। কিন্তু রিনার সৌন্দর্যে মুগ্ধ আরেকজন, বিমল, এই সুখী জীবনটা সহ্য করতে পারল না। বিমল ছিল প্রতিহিংসা পরায়ণ, আর গোপনে সে কালো জাদুতে বিশ্বাসী। এক অমাবস্যার রাতে এক জীর্ণ কুটিরে বসে বিমল এক বিভীষিকাময় আচার অনুষ্ঠান করল। মন্ত্রের শব্দে কেঁপে উঠল চারপাশ। সে রিনা আর অমিতের সম্পর্কের ওপর এমন এক অভিশাপ ফেলল যা তাদের জীবন থেকে সব শান্তি কেড়ে নেবে। তার লক্ষ্য ছিল রিনাকে নিজের করে নেওয়া, বা অন্তত অমিতের থেকে দূরে সরিয়ে দেওয়া। পরের দিন থেকে সব কিছু পাল্টে যেতে শুরু করল। প্রথমে ছোটখাটো ভুল বোঝাবুঝি, তারপর তীব্র ঝগড়া। অমিতের চোখে রিনার প্রতি জন্মালো এক অকারণ সন্দেহ, আর রিনা ভুগতে থাকল এক অজানা বিষণ্ণতায়। তাদের হাসি মিলিয়ে গেল, ঘরের কোণে জমতে শুরু করল এক হিমশীতল নীরবতা। অমিত দেখল রিনার শরীরে মাঝে মাঝে ভেসে উঠছে কালশিটে দাগ, যেন কেউ তাকে ঘুমের মধ্যে আঘাত করেছে। রাতে সে চিৎকার করে উঠত, দুঃস্বপ্ন দেখত বিভীষিকার। রিনার শরীর দিন দিন শুকিয়ে যেতে লাগল, চোখ দুটো হয়ে গেল নিষ্প্রভ। অমিত বুঝতে পারল এটা কোনো সাধারণ অসুস্থতা নয়, কিন্তু সে কিছুতেই এর কারণ খুঁজে পেল না। একদিন গভীর রাতে রিনা কেঁদে বলল, আমি আর পারছি না অমিত, মনে হচ্ছে কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে কোনো অন্ধকার গহ্বরে। তুমি আমাকে ছেড়ে দাও, আমার জন্যে তোমার জীবন নষ্ট করো না। অমিত তাকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু অনুভব করল তার প্রিয় মানুষটি তার হাতের মুঠো থেকে যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। বিমলের অভিশাপ কাজ করে যাচ্ছিল। ভালোবাসা আর বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। সেই রাতেই রিনা বাড়ি ছেড়ে চলে গেল, কারো কাছে কোনো কারণ না জানিয়ে। অমিতের কাছে পড়ে রইল শুধু তার শাড়ির গন্ধ আর ভাঙা প্রতিশ্রুতির নীরব আর্তনাদ। বিমল তার লক্ষ্য অর্জন করল, রিনা আর অমিতের বিচ্ছেদ হল, কিন্তু রিনাকে সে পেল না। অভিশাপের শিকার হয়ে রিনা চলে গেল দূরে, একাকিত্বের অজানা পথে। আর অমিত, সে বাকি জীবনটা কাটাল সেই কালো জাদুর করুণ ছায়া মাথায় নিয়ে।